লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবি তুই বলছি রাতের পওয়াল আল্লাহ 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 যেই দিন কাজী হাবি নফসি নফসি সবে বলবে হা সেই দিন তোমার কে তোরাবে সেই দিন তোমার কে তোরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পওয়াল আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পওয়াল আল্লাহ 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 হেরা হতে ধার হাবি চুল হতে চিকুন হবে ৩০,০০০ বছর লাগবে ফুলসিরাত পার দিতে সেই দিন তোমার কে তোরাবে সেই দিন তোমার কে তোরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পওয়াল আল্লাহ 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 যেই দিন কাহার খাবি নফসি নফসি সবে বলবে আল্লাহ যেই দিন কাজী হাবি জাররা জাররা হিসাব নিবে আল্লাহ যেই দিন কাজী হাবি জাররা জাররা হিসাব নিবে সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পওয়াল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজাজিলের দল আরেকটা কথা বলে, এখানে গোরস্থান আছে না, এই যে পাশে গোরস্থান, এই গোরস্থানে আমাদের জিকিরের আওয়াজ গেছে না যায় নাই? বাপ মনে রাখেন, খুব মনোযোগ দেন। এই দালাল, এই শয়তানের দালালের দলেরা বলতেছে কবরে যাবেন, যায় শুধু একটা সালাম দিবেন, সালামের পরে যাহা করবেন তাহা হলো বেদাত। কি শয়তানের শয়তান চিন্তা করছে, এর দেখলে শয়তান পর্যন্ত উড়ে সিটার। হ্যাঁ, শয়তান এখানে দেখলে হাসি, উড়ে সিটার। তুই তুই টুপি টাপি মাথায় দিয়ে দাড়ি দুড়ি লাগাইয়ে মানসির বেশির ভিতরে ঢুকে তুই আমার সে তো তুই বড় সিটার। হ্যাঁ, কি কথা কর না, ঠিক না? শয়তান উড়ে দেখলে হাসি, উড়ে আমার সে তো বড় সিটার।
আমি 7 লক্ষ বছর ধরে ইবাদত করছি, আমার ইবাদতে কোনো সিটারি ছিল না। কথা তো সত্য। শয়তান 7 লক্ষ বছর ইবাদত করার কারণে তো আল্লাহ তাকে চ্যান্সেলর অফ মালায়েকা করছিল, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার ছিল বেটা। কেন করছিল? ইবাদতের কারণে করছিল। ইবাদতের মধ্যে কোনো চিটারি ছিল না, কিন্তু চিটারিটা লাস্টে যে করছে। হ্যাঁ বন্ধু, ওই কবরের পাশে চলে গেলেন আপনি, যাই শুধু সালাম দিয়ে চলে আসলেন, তারপরে যা করবেন সব বেদাত। বলে নবীর জমানাতে ছিল না। আমি এবার আপনাদেরকে একটা হাদিস শোনাবো, সুন্নত আর বেদাত আপনাদেরকে বুঝাই দিয়ে যাব। ওরা শয়তানের দল যুক্তি দেয়, শয়তানের যুক্তি বড়ই চমৎকার, কারণ ও তো অন্ধ কানা, ও চোখে দেখে না। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানারে চলো এবার ভব পারে, ওরে নজদিকানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। সহিহ বুখারীতে আসছে, আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় নবীজি দাঁড়ায় গেলেন, পাশে খেজুরের গাছ। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা গাছ থেকে ডাল কেটে নিয়ে আসো। সাহাবীরা ডাল কেটে নিয়ে আসলেন। প্রিয় নবী মাঝখান থেকে ডালটা ভেঙে 2টা ডাল 2 কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবীরা বলেন, হুজুর বিষয়টা বুঝলাম না। আল্লাহর নবী বলেন, 2 কবরের মধ্যে কঠিন আযাব হয়, এই আযাবের কারণে আমি 2টা ডাল গেড়ে দিলাম। ডাল যত সময় পর্যন্ত জিকির করবে, তত সময় পর্যন্ত কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। সুন্নত বেদাত বুঝে যায় আজকে, বুঝাইতেছি। নবী দুনিয়ায় কবরে আযাব হয়, কবরে যেই নবী দুনিয়ার থেকে কবরের হালত দেখতে পায়, সেই নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এই কথা বিশ্বাস করলে ওরা আমরা বলে বেদাতি কয় না ভাই? কয় বেদাতের দল, খালি মিলাদুন নবী কয়, আর নবী করে, ওগার নবী বলে ওগার মিলাদে আইসে গেছে, ওরা আমরা এই কথা বলে। আরে বেটা, নবী খালি মিলাদ আসবে কেন? আল্লাহর প্রত্যেকটা জান্নাতের বাগানে নবীজির নখ দর্পণের চোখের সামনে নবীর নজর ছাড়াই মাহফিলগুলি হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি কানা কানা কানা। যেই নবী দুনিয়ার থেকে দাঁড়ায় কবরের হালত বলে দিতে পারে, ওই নবীর চোখ আর আমাদের চোখ একরকম? তেহারা কয় নবী আমরার মতোই, বিরাট বড় বুজুর্গ, 7 দিন পর্যন্ত যদি গোসল না করে তো শরীর থেকে পাড়ার গন্ধ হইব। কত খারাপ কইছি? পাটা কি কোনো গালি? এটা খাসির অপোজিট, এটা তো গালি না। যেটা তুলাইছে এটা হলো খাসি, আর যেটা তুলাইছে এটা হলো পাড়া। ওটার শরীর থেকে এমনি গন্ধ করে, যতই সাবান আর শ্যাম্পু আর যা কিছু মাখান না কোনো গন্ধ আইন না। খুব মনোযোগ দিয়েন। আল্লাহ বলেন, কামা أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب। ভালো করে বুঝছেন? কোরআন বলতেছে ওয়ায়ুযাক্কিকুম, এই নবী তোমাদের মাঝে পাঠাইছি তোমাদেরকে পবিত্র বানাবে। নবী কি বানাবে? পবিত্র। কারে বানাবে? আমাদেরকে। যিনি পবিত্র বানাবেন তিনি পাক না নাপাক? নবী যদি পাক হয় তাহলে উম্মত রে নিজের নবীর মতো দাবি করে, আসলেই তো তুই পাড়া। এই পানির নাম কি? একটা কোম্পানি এটাকে রিফাইন করছে, ঠিক কিনা? এটা একটা পরিষ্কার বিশুদ্ধ পানি, যে কোম্পানি হোক, ইস্পাত, মিসপা যাই করে।
তো খুব মনোযোগ দিন, এই পানিটা একটা কোম্পানি রিফাইন করছে। যদি এই পানিটাকে আপনি বোতলে রেখে দেন, 5 বছর পর 10 বছর পর এই পানিতে রং পরিবর্তন হবে, গন্ধ আসবে, পোকা আসবে, কারণ এটা যতই রিফাইন করুক না কেন 10 বছর পরে এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক একটা পানি কুয়ার ভিতর দিয়ে, মাটির ভিতর দিয়ে রিফাইন করে পাঠাইলেন, সেই পানির নাম জমজম। আর শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। আর শিফাউস সাকিম, এটা অসুস্থতার শেফা। খুব মনোযোগ দিয়ে রাখেন, এই পানি আল্লাহ রিফাইন করে জান্নাত থেকে পাঠাই দিলেন। 5 কোটি বছরও যদি বোতলের মধ্যে রেখে দেন, পানির জায়গা পানি থাকবে, নষ্ট হবে না। কথা ঠিক? জমজমের পানি আর এই পানি এক পানি, দুটোই তো পানি এক হইল না কেন? হ্যাঁ, বেশ কম আছে, আসেনি? বুঝে কেন আছে? আমরা মানুষ, নবীও মানুষ, বেশ কম আছে, এ কথা কেন আছে? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এই পানির মতো। আল্লাহ বলেন ওয়াসাক্কিকুম, কোরআন বলতেছে হাবিব আপনি উম্মতকে বলে দেন, আপনি উম্মতকে পরিশুদ্ধ করার জন্য গেছেন। আপনার উম্মত হলো পানির মতো, আপনি নবী রিফাইন করে দিবেন, পরিষ্কার করবেন। আপনি নবী রিফাইন করার যন্ত্র, নবী সারা উম্মত রিফাইন হবে না, নবী সারা উম্মতের গুনাহ মাফ হবে না, নবী সারা উম্মত আল্লাহ পাবে না, নবী সারা উম্মত আল্লাহ জান্নাত পাবে না, নবী সারা ক্ষমা পাবে না, নবী সারা মাফ হবে না, নবী সারা নাজাত হবে না। নবী লাগবে, নবী লাগবে। যারা বলে নবী লাগবে না, ওরা হলো আজাজিলের খালাতো ভাই। কষ্ট হইতেছে? অ্যাকশন কিন্তু ডাইরেক্ট চলতেছে, বাকি চোখে দিয়ে লাভ নেই। এই বলদ বুঝাবেন কেমন? মাঝে মধ্যে একটা গল্প করি, 2 ভাই শ্বশুর বাড়ি গেছে, ছোট্ট আর বড়টা। তো বড়টা চিন্তা করলো আমি একাই যাবো, তো ছোট্টারই লুই যায়। তো রওনা দিছে, শ্বশুর বাড়ি গেছে। যাওয়ার পরে সামাই মা চিন্তা করলো জামাইরে আদর করি আর না করি, ফুতরারে যদি না খাওয়াই তো ফুতরাই তো মন্দ সন্দ করি। তো ফুতরারে মাছ টাছ, গরু মরু, খাসি মাসি যা যা পারে আইনে বেশি বেশি খাওয়ায়। তো বিদায় দেওয়ার সময় একটু নতুন আত্মীয়গুলো গিফট টিফট তো দেয়। তা বলতেছে 1 শিশি আতর এনেকে, বাবা আমরা তো গরিব মানুষ, কিছু দিতে পারলাম না, তোমার তো সব বিদেশ থাকতো, কিছু আতর আনছিল, তো 1 শিশি আতর দিলাম, বাবা তুমি নাও। তো ফুতরা তো মগার ঘরের মগা, বলদার ঘরের বলদা, ও বুঝে নেই। আতরের নোটকাটারে খুললে দেখে দারুণ তো লাগে, মধুর মতোই তো দেখা যায়, গিরানো খুব সুন্দর, জীবনে তো দেখছি না, তো ভালো জিনিস দিছি দারুণ। নোটকাটারে খুললে হাতের মধ্যে ডাইলে মধুর মতো সাইডটে খাইতেছে। মা ওই চিন্তা করি কেমন বলদার আচ্ছা জামাই আসুক তো জিগে দেখি জামাই কি। তো জামাই আসার পরে বাজানের দিকে আসেন, বলে কি আম্মা? তোমার ভাই কি মগা সগা নাকি? বলে আম্মা কি হচ্ছে? তোমার আব্বা শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আতর আনছিল, তো 1 শিশি আতর দিলাম, বাজে আমরা গরিব মানুষ কিছু দিতে পারিনি। তোমার ছোট ভাই মুট কাটারে খুললে হাতের মধ্যে ডাইলে মধুর মতো সাইডটি খাইয়ে ফেলেছি। জামাই কহ মা আসলে কত বড় মগা দেখছেন, আমার শ্বশুর ভাই তোরে আমি লুই আইছি, আমার শ্বশুর আব্বা বিদেশ থেকে কষ্ট করে আতর আনছি, ও এক এক আতরে খাইলো, আমার একটু দিলেও না, একটু জিগিল না। শাশুড়িকে জামাই দিয়ে যে আন্তর্জাতিক মগার ঘরের মগা। দেশে মগা বাড়ছে, কি কথা করলে কে? দেশে মগা বাড়ছে, মগা বাড়ছে। এই মগা বুঝাবেন কেমনে? মগা দেশে কত মগা হইছে। কোরআন বলতেছে যাক্কিকুম, হুজুর আপনি ওদেরকে পবিত্র বানাইতে আপনাকে পাঠিয়েছি। কামা আরসালনাকা, কামা আরসালনা, পাঠিয়েছি আপনাকে। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি। নবী বলেন বুইসতু ইলান নাসি কাফা, রাবাহুল বুখারী।
तमाम সৃষ্টির মানুষের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর কাছে নবী ছিল, নবীকে পাঠানো হয়েছে উম্মতকে রিফাইন করার জন্য, মানবের আকৃতি দিয়ে, মানবের সুরত দিয়ে। এই নবীকে যারা নিজেদের মতো মনে করবে, এই নবীর ভুল যারা ধরবে, ওরাই হলো বর্তমান জামানার দাজ্জাল ও কাজ্জাব। কথা বলে ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নাম দিছে আমরা সহি হাদিস মানে ভাবলুছি সহি হাদিস মানে, হ্যাঁ তাই না? দাদাই তো ডাইরেক্ট মেরে দিছে, একবার ইজ্জত রইল না, গেল গা শেষ। হ্যাঁ শেষ করে দিব, হুজুর দোয়া করবে। মুসলমান খুবই মনোযোগ। নবীজি কবরের পাশে, সাহাবীরা বলেন হুজুর কি কারণে কবরে আযাব হয়? বলে দুইটা কারণ। একটা কারণ হলো প্রস্রাব করার পরে ঢিলা কুলুম করতো না, আর একটা কারণ হলো সগলখুরি করতো। আমাদের দেশে কিছু মুসল্লি আছে নামাজ পড়ে গ্রামে ভেজালো বাদায়। হ্যাঁ কথা কর না কেন? খুব সিল্লে টিল্লে মাইরে দিয়েছে, কিন্তু শয়তানের আড্ডি। মনে কিছু নিয়েন না, কিন্তু আমি গ্রামে গেছি এই তারিখ, এক আফা এসে বাইরে কয়টা টাকা দিয়ে যাও। বলে কারণ কি? আপনার ভাইদি বড়লোক মানুষ। কয় না আমার খরচা ফরচা দেয় না। আমি বললাম কি ব্যাপার, আপনার তো অনেক জমি জমা থাকার কথা, জমি কি বুঝাই দেয় না? কয় না আমার এক জমি বুঝাই দেয় না। জমির কথা বললে আমার ধমক দিয়ে কয় পরে নিস, ধমক দিয়ে কয় পরে নিস। আমি বললাম কারণ কি? সে তো হজ করে আইছে। হজ করে আসার পর আরো ডিগ্রি বাড়ছে, হজ করে আসার পর আরো ডিগ্রি বাড়ছে। ওখন আমার আগে কিছু দিতে, ওখন আর মোটেই দেয় না। আমি বললাম ওইসে কাজ, এত বড় বুজুর্গ ৫ ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু বোনের হক মিটাই দেয় না। আমি বললাম বোনের কি বলবো, কি ওয়াজ করব? এই হলো আমার দেশের অবস্থা। আজি গেছে ফাজিয়া। মুসল্লি যতই নামাজ পড়ুক না কেন, ভাই বোনের হক, আপনজনের হক যদি ঠিক মতো আদায় না করে, কিয়ামত পর্যন্ত হজ করবে, আদায় করবে, জিকির করবে, ওয়াজ করবে, সিল্লে মারবে, গাট্টি বুকছে নিয়ে মসজিদে ঘুমাবে, আঁকবে, মুখবে, পাতবে, কোনো লাভ হবে না। কথা কর না কেন? ঠিক না বেটে? কষ্ট হইতেছে? চলবে আর 15 মিনিট? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওরে দাদা না, দাদার পাওয়ার কত? 98 বছর বয়সে ওদিকে চলবো। দাদি আছে? দাদি নাই? দাদিও আছে? পুরে সর্বনাশ, কি পাওয়ার রে বুড়ার বুড়ি। আল্লাহ আরো হায়াত দিক, জোরে করে আমিন। আল্লাহু আকবার। 98-90 বছর বয়স কি বাড়ির কাছে কথা? আল্লাহু আকবার, আল্লাহ। এটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়। বুড়াটি আল্লাহর কাছে কানলে আল্লাহকে দেখছে তুমি ফেরেশতা, আমার বুড়া বান্দা কানতেছে, বান্দা বুড়ো হয়ে গেছে কানতেছে, যা মাফ করে দিল। আল্লাহর অনেক বড় মায়া লাগে। ওই মায়ের ওয়াজটা পরে করতেছি, যে শেষ। মনোযোগ দিয়ে। কবরে নবীজি দুই কারণে কবরে আযাব হবে। প্রস্রাব করার সময় ঢিলা কুলুপ ব্যবহার না করলে, আর সগলখুরি করলে। একজনের দোষ আর একজনের কাছে বইলে খালি ভেজাল বাঁধায়। আছে না ভাই? আর যদি মুইতে ফানি লয় না, মুইতে ফানি লয় না, বুঝছেন? সেন্টারে টাস করে খুলে শ্যালো মেশিন স্টার্ট করে দিচ্ছে। কতটি আছে গাছের গুড়াত মতে। তা আমি একদিন আমার এক নাতিরে মুতেই তুলিছি, তখন হেডা আমি তখন দাখিলে পড়ি। আজকের কথা না, 12 বছর আগে, 14 বছর আগে কামিল শেষ করছি। এবার বুঝেন তো, দাখিলে পড়ি, তার মানে আরো অনেক বছর আগে। হেডা এখন হাফেজ হইয়ে, এটা আবার মৌলানা ভাষণ করছে নাতি। দুই দাখিল, এই কি বলে আপনার নাতি এখন আপনার ইয়া হয়ে গেছে, মৌলানা হয়ে গেছে। তো এটা হাফ প্যান্ট পরা, মানে বড় বোনের বড় ভাইয়ের হলো মায়ের ঘরের কুলা চাস্ত।
তাই বললাম নাতি তোমার একটু মুতাই তুলিয়ে যাই, না না চলো। আগে তো মাদ্রাসায় মাটি দিয়ে ঢিলে বানাইতো, ওখান তো কত টিসু মিশু হয়েছে, কি আরাম। আগে মাটি দিয়ে ঘষাঘষি করে লাগতো। তো মাটি একটা আমি নিয়েছি, নাতির একটা দিছি। তো আমি প্রস্রাব করিয়া এই হাঁটাহাঁটি